হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দুষ্টু মিষ্টিদের বাড়ি। এই যে দুষ্টু ঠাকমা এখানে বসে আছে, আর এখানে দুষ্টু মিষ্টি ওর বাবা বসে বসে কি একটা যেন করছে। চলো আমরা দেখে নিই কি ওরা কি করছে। রানী, আমি ভাবছিলাম বর্ষা আসার আগেই আমরা পায়খানা বাথরুমটা তৈরি করে নেব। হ্যাঁ, সেটাই ভালো হবে। বর্ষা এসে গেলে আর কোনো কাজই করতে পারবা না তুমি। তাই তো আমি ভাবছিলাম যে মিস্ত্রির কাজটা করেই নি। সেই ভালো, সেই ভালো, সেই ঠিক হবে। এই যে রানীদের বাড়িতে মিস্ত্রিতে কাজ করছে। এই যে দেখো তোমরা, এই যে রানী, দুষ্টু, মিষ্টি আর রাজীবদা বসে আছে। এই যে মিস্ত্রিতে মশলা মাখছে। দুষ্টু আর মিষ্টিদের বাড়িতে ইন্ডিয়ান টয়লেট বসাচ্ছে, তাই এখানে টয়লেটটা তৈরি করে নিচ্ছে। কিভাবে টয়লেট তৈরি করছে তোমরা দেখো। ছোট্ট বন্ধুরা, আমাদের বাড়িতে কিভাবে ইন্ডিয়ান টয়লেট তৈরি করলো সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো। এই যে প্রথমে একটা প্লাস্টিকের ওপরে কিছু প্লাস্টার নিয়ে নিয়েছে। প্লাস্টার নিয়ে নেওয়ার পরে তার মধ্যে অল্প অল্প করে জল মিশাচ্ছে। এই যে দেখো কিভাবে জল মিশাচ্ছে। অল্প অল্প করে জল দিতে হবে, কারণ বেশি জল হয়ে গেলে তো প্লাস্টার গলে যাবে। গলে গেলে আর তৈরি হবে না। তাই শুকনো শুকনো করে বানাতে হবে, যাতে মেখে ফেলা যায়। এই যে আবার একটু জল দিল। দেখো কত সুন্দর করে প্লাস্টারটাকে মাখছে। বারবার মাখার পরে আবার শুকনো হয়ে যাচ্ছে, তখন আবার একটু একটু করে জল দেওয়া হচ্ছে। ধীরে ধীরে এটাকে পুরো মিশিয়ে ফেলতে হবে জলের সঙ্গে প্লাস্টারটা। যে বারবার এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর প্লাস্টারটাকে মাখতে হবে। এই যে অনেকটা হয়ে গেছে, কিন্তু এখনও জল দিতে হবে। শুকনো হয়ে যাচ্ছে, আবার একটু জল দিতে হবে। এই যে বারবার এইভাবেই করতে হবে, কারণ একবারে বেশি জল দিলে মোটেই ভালো হবে না। একটু নরম নরম হয়ে গেলে আর সেই প্লাস্টারে কোনো কাজই হবে না। দেখো কত সুন্দর করে ভালো করে এটাকে চটকে চটকে মাখতে হবে। এইবার টয়লেটটা কিভাবে তৈরি করছে দেখো, কত সুন্দর করে ওটাকে চৌকো শেপ নিয়ে নিয়েছে, দিয়ে মিডিল থেকে ওটাকে কেটে কেটে টয়লেটের শেপ দিচ্ছে। এই যে দুই পাশ থেকে কেটে নিচ্ছে, দিয়ে মিডিলটা ফাঁকা করে দিচ্ছে। চারিদিক থেকে ছেটে ছেটে টয়লেটের শেপে তৈরি করেছে। এই যে কত সুন্দরভাবে বানাচ্ছে মিস্ত্রিরা। এবার ধীরে ধীরে আঙুলের সাহায্যে টয়লেটটাকে শেপ দিচ্ছে। আবার হাত দিয়ে দিয়ে সাইডগুলো যাতে বড় না হয়ে যায়, তার জন্য সাইডগুলোকে ধীরে 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 চাপ দিচ্ছে। স্কেল দিয়ে দিয়েও ভালো করে সমান করে দিচ্ছে, যে টয়লেটটার শেপ যেন ভালো হয়। দেখো বন্ধুরা, কত সুন্দর করে বানাচ্ছে। প্লাস্টার কিন্তু অল্পতেই ফেটে যায়, তাই সেদিকেও খেয়াল রাখতে হবে যে তৈরি করার সময় চারিদিক থেকে শেপ দিতে গিয়ে প্লাস্টারটা ফেটে না যায়। মা আঙ্কেল কত সুন্দর করে আমাদের টয়লেটটা বানাচ্ছে। হ্যাঁ দুষ্টু, সুন্দর করে না বানালে তো ভালোই হবে না। মামি, আমাদের পায়খানা তৈরি করা হয়ে গেলে আমি প্রথমে হাগু করব। তুই করিস হাগু, কোনো ব্যাপার না, আগে তৈরি তো হতে দে। তুই কি যাবি বুনু? তোর আগে তো আমি চলে যাব। দুষ্টু মিষ্টি, দেখো এখনও কিন্তু এই টয়লেট তৈরি করছে আঙ্কেল, কিন্তু টয়লেট কিন্তু কাঁচা থাকবে। খবরদার দুজন মিলে দুষ্টুমি করে যেন নষ্ট করে দিও না। এখনও এটা তৈরি হবে না, 2-3 দিন পর তারপরে আমরা ইউজ করব টয়লেট, এখন ইউজই হবে না। এই যে দেখো আঙ্কেল কত সুন্দর করে শেপ দিচ্ছে। আর তোমরা যদি এখনই ওটাকে ইউজ করার চেষ্টা করো, তাহলে টয়লেটটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওটা শুকাবে, তারপরে আমরা ইউজ করতে পারবো। রানী দেখো, বাচ্চারা আবার নষ্ট না করে দেয়।
না না, আমি বুঝিয়ে বলেছি, ওরা কিচ্ছু করবে না। এই যে আমাদের টয়লেটের ভেতরটা এবার তৈরি করছে, কত সুন্দর করে হাত দিয়ে দিয়ে ওটাকে তৈরি করা হচ্ছে। ধীরে ধীরে সাইডগুলো মোটা করে দিচ্ছে, যাতে দুষ্টু মিষ্টি সবাই মিলে এটাকে ব্যবহার করতে পারে। ও মামা দেখো টয়লেটটা কত সুন্দর লাগছে। হ্যাঁ দাঁড়া, আগে তৈরি তো হতে দে, তারপরে না সুন্দর লাগবে। ওই দেখ মিডিলের গর্তটা করছে, যেখান দিয়ে তোদের পটিগুলো যাবে ভেতরে। হ্যাঁ মা, একদম ঠিক বলেছো। ওটা তো পটি যাওয়ার জায়গা বানাচ্ছে আঙ্কেল। এই যে এই গর্তটার ভেতর দিয়ে পটিগুলো আমাদের ভেতরে চলে যাবে ট্যাঙ্কির মধ্যে। দেখো মিষ্টি, আমাদের টয়লেটটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আরেকটু তৈরি হলেই আমাদের টয়লেটটা তৈরি হয়ে যাবে। তারপরে আঙ্কেল এটাকে শুকাতে দেবে, তারপরে আমাদের টয়লেটের মধ্যে বসিয়ে দেবে এটাকে। হাত দিয়ে খুব ভালো করে ফিনিশিং করতে হবে, না হলে তো ভালো লাগবে না দেখতে, কোথাও বেঁকা টেরা লাগবে। এই যে তার জন্য আঙ্কেল ভালো করে হাত দিয়ে দিয়ে ফিনিশিং করে দিচ্ছে। দেখো কত সুন্দর টয়লেটের মতো লাগছে দেখতে। এবার এতক্ষণ তো টয়লেট মনেই হচ্ছিল না, এখন দেখো টয়লেটের মতো লাগছে, কত সুন্দর লাগছে। এইবার ধীরে ধীরে পাদানি তৈরি করছে আঙ্কেল, যে পা রাখার জায়গাটা, কোন জায়গায় পা দিয়ে বসবে তার জন্য পা রাখার জায়গা তৈরি করছে। এই যে দেখো একটা পাদানি তৈরি হয়ে গেছে, কত সুন্দর বানিয়েছে আঙ্কেল। ওইটাকে ভালো করে চেপে চেপে বসিয়ে দেবে। ঠিক একইভাবে এদিকেও একটা পাদানি তৈরি করতে হবে। ওটাকে ভালো করে লাগিয়ে দেওয়ার পরে আবার একটু প্লাস্টার নিয়ে আর একটা পাদানিও তৈরি করে নিল। এই যে দুটো পাদানি তৈরি করা হয়ে গেছে। এইবার ধীরে ধীরে এটাকে চেপে চেপে বসিয়ে দিতে হবে, ওটার সঙ্গে ভালো করে অ্যাটাচ করে দিতে হবে, যাতে দেখে মনে হয় যে এটা টয়লেট। ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। এই যে এবার দেখো ছোট ছোট দাগ দিয়ে দিচ্ছে, ওই দাগগুলো দিলে এটা দেখতে আরও সুন্দর লাগবে। দেখো কত সুন্দর লাগছে না পাদানিগুলো। এইগুলোর ওপরে বসে বসে সবাই পটি করবে, দেখো কত সুন্দর লাগছে। কি গো রানী, আমাদের টয়লেটটা তৈরি হলো নাকি? আমাদের টয়লেটটা কি এখনো শুকায়নি? মিস্ত্রিরা কত দূর কাজ করছে কিছুই তো বুঝতে পারছি না। এই দেখুন দাদা, টয়লেটটা তৈরি হয়ে গেছে। বাহ, খুব সুন্দর তৈরি করেছো ভাই, খুব সুন্দর লাগছে। দাদা, টয়লেটটা শুকানোর জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আজকেই আমরা আপনাদের টয়লেট তৈরি করে দেবো। আজকে বাথরুম পায়খানা দুটোই তৈরি হয়ে যাবে। এই যে মিস্ত্রিরা এবার ওটাকে ঘষে ঘষে পরিষ্কার করতে থাকলো আর সুন্দর করে ঘষে ঘষে ফিনিশিং দিতে থাকলো। দেখো বন্ধুরা কিভাবে ফিনিশিং দিচ্ছে মিস্ত্রি আঙ্কেল, কত সুন্দর লাগছে টয়লেটটা। যত ঘষছে তত ভালো হয়ে যাচ্ছে দেখতে। এই যে কত সুন্দর লাগছে দেখো। রাজীব দা, চলো দেখবে আমি টয়লেটটা কিভাবে পায়খানায় বসাচ্ছি। ভাই দেখার কি আছে, তুমি যা করবা ভালোই করবা, আমি জানি তোমার হাতের কাজ খুবই ভালো। নেন নেন দাদা, কাজ করে নেন। এবারে আঙ্কেল টয়লেটটাকে নিয়ে গিয়ে ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে দিল আর ভালো করে সিমেন্ট দিয়ে ওটাকে আটকে দিল। নিন দাদা, আপনার টয়লেট তৈরি হয়ে গেছে, দেখুন কেমন লাগছে। যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই করে বলবেন, আমি ঠিক করে দেবো। এই যে পায়খানা বাথরুম দেখুন, ভালো করে দেখুন কেমন লাগছে দেখুন। না না দাদা, সব ঠিক আছে, পায়খানাটাও ভালো লাগছে, বাথরুমটাও ভালো লাগছে, আর টাইলস গুলো খুব সুন্দর করে বসিয়েছেন দাদা।
খুব ভালো হয়েছে। ঠিক আছে দাদা, তাহলে আমার কাজ শেষ। এবার আমি বাড়ি যাব, আর আপনি আমার পয়সাটা দিয়ে দিন। ঠিক আছে, চলো ভাই চলো, তোমার পয়সাটা আমি মিটিয়ে দিই। এবার দুষ্টু আর মিষ্টি এলো, যে ওদের বাড়িতে পায়খানা বাথরুম কেমন তৈরি হয়েছে দেখতে এসছে। এই যে ঘুরে ঘুরে সব দেখছে দুষ্টু আর মিষ্টি। দুষ্টু আর মিষ্টি খুব খুশি। দুষ্টু তো পায়খানার মধ্যে ঢুকে পড়েছে। এ মা, পায়খানাটা তো সবে তৈরি করে গেল, ও ভেতরে ঢুকে কি করছে? কি রে দুষ্টু, তুই ভেতরে কি করছিস? এক্ষুনি তো আঙ্কেল তৈরি করে দিয়ে গেল। এই মা, এ তো নষ্ট হয়ে যাবে। দুষ্টু, তাড়াতাড়ি বেরিয়ে আয়, কাঁচা আছে ওটা। আমি বলেছিলাম না যে এখন ওটা ইউজ করবে না? হ্যাঁ, এখন ওটা কাঁচা আছে, নষ্ট হয়ে যাবে। না মা, আমি ইউজ করতে আসিনি মা, আমি এক্ষুনি বেরিয়ে আসছি। আমি দেখতে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই দেখতে গিয়েছিলি, আচ্ছা আচ্ছা। ওটাকে নেড়ো না, এখন কিন্তু কাঁচা আছে। হ্যাঁ, এই যে দুষ্টু, দেখ আমাদের বাথরুমটা কত সুন্দর লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে মা। দুদিন পর থেকে তোমরা এখানেই পায়খানা বাথরুম সবই করতে পারবে। দুষ্টু, মিষ্টি, রানী সবাই মিলে নতুন পায়খানা বাথরুমটা ভালো করে দেখতে থাকলো। আজকের মতো ভিডিও এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।